আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হাইব্রিড রাইস সিড প্রোডাকশন বা ধানের বীজ উৎপাদন প্রকৌশল বা প্রযুক্তি সম্পর্কে। ধানের বীজ উৎপাদনের জন্য মূলত ৩টি লাইন ব্যবহার করা হয়: এ লাইন, বি লাইন এবং আর লাইন। তবে কমার্শিয়াল বা বাণিজ্যিক উৎপাদনের জন্য শুধুমাত্র এ লাইন এবং আর লাইন যেটা আছে এই দুটি লাইনই কিন্তু ব্যবহার করা হয়। এ লাইন সেটাকে হচ্ছে মেল স্টেরাইল লাইন বা ফিমেল লাইন বলা হচ্ছে, যেটা আর লাইন সেটাকে রেস্টোরার লাইন বা পুরুষ লাইন বলা হচ্ছে। এখানে আপনারা ভিডিওতে বা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, দুটি লাইন মধ্যে ভাগ অনেক বেশি, এটাকে বলা হচ্ছে আর লাইন। আর লাইন বা রেস্টোরার লাইন বা পুরুষ গাছ যেটা, এখানে কিন্তু আর লাইনের ক্ষেত্রে মোটামুটি দূরত্ব 30 সেন্টিমিটার এখানে মেনটেন করা হয়েছে। 30 সেন্টিমিটারে মেনটেন করা হয়। এবং হচ্ছে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এ লাইনের গাছ। এ লাইনের ক্ষেত্রে কিন্তু দূরত্ব মোটামুটি 15 সেন্টিমিটার, প্লান্ট টু প্লান্ট যে দূরত্ব সেটা 15 সেন্টিমিটার মেনটেন করা হয়। তা আর লাইনের যে গাছ সেটা কিন্তু দেখলে বোঝা যায় যে মানে পুরুষ মানে শক্তিশালী, অর্থাৎ গাছের যে একটা রোবাস্ট বা বড় অবস্থা, হ্যাঁ, গাছ হচ্ছে যে হেলদি। কিন্তু ফিমেল লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এ লাইনে গাছের চারা মোটামুটি ছোট এবং হলো যে খুব একটু থিন, মানে এ লাইন আর লাইনের মতো না, পুরুষ গাছের মতো না, মানে গাছের মধ্যে একটা কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে। তো আর লাইনের ক্ষেত্রে আর লাইন যেটা আছে পরবর্তীতে কিন্তু এগুলা বড় হওয়ার পর যখন পলিনেশন অবস্থায় আসে, পলিনেশন বা জিএ3 অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তখন কিন্তু মূলত পলিনেশনটাই মেইন। পলিনেশন ভালো না হলে কিন্তু বীজের ভালো উৎপাদন হবে না। সো পলিনেশনের সময় আমরা পলিনেশন নিয়ে কথা বলবো, জিএ3 অ্যাপ্লিকেশনের সময় জিএ3 নিয়ে কথা বলবো। বিভিন্ন সময় আমরা ধাপে ধাপে এই স্টেজগুলো আমি দেখাবো। আমি নিজে এই প্রোডাকশনের সাথে জড়িত আছি। তো ততদিন পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমি প্রত্যেকটা স্টেজে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে কথা বলবো। এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, মেসেজের মাধ্যমে জানাবেন, কমেন্ট অপশনে অবশ্যই জানাবেন। আমি ধাপে ধাপে এগুলো নিয়ে কথা বলবো। এবং এই যে পুরুষ গাছ এবং মহিলা গাছ এর মধ্যে ক্রস করানোর মাধ্যমেই কিন্তু আমাদের ফিমেল যে আমাদের যে বীজ, সেই বীজটা কিন্তু আসে। এই বীজটা কিন্তু প্রত্যেক বছরই উৎপাদন করতে হয়। এক বছর উৎপাদন করে কিন্তু সারা বছর মানে পরবর্তী বছরগুলোতে কিন্তু এটা ব্যবহার করা যায় না। এটাতে সেগ্রিগেশনের একটা বিষয় আছে। তো আর বীজ যেটা ব্যবহার করা হয়, পুরুষ লাইন না মহিলা লাইন, কোনটা আমরা ব্যবহার করি? আমরা কিন্তু মহিলা লাইনের যে বীজটা আছে সেটাই কিন্তু ব্যবহার করি। এই লাইনের যে বীজ সেটাই কিন্তু পরবর্তীতে বীজ হিসেবে ব্যবহার করা হয়। যেটা পুরুষ লাইন সেটা কিন্তু বীজ হিসেবে আর ব্যবহার করা হয় না। এটাকে জাস্ট পলিনেশনের জন্য পুরুষ লাইনটা করা হয়, কিন্তু বীজ উৎপাদনের জন্য পুরুষ লাইন খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ লাইনের যে পোলেন সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।